মেয়ের বিয়ের জন্য তার আব্বু আম্মু পাগল হয়ে গেছে। মেয়ের বয়সই বা কত, কিন্তু ওনারা দশম শ্রেণীতে পড়ুয়া 16 বছরের মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য মেয়েটির মাথা নষ্ট করে দিচ্ছে। তার আব্বু আম্মু তার মাথায় হাত রেখে বারবার বলছেন, দেখ ছেলেটা খুব ভালো রে, আর তোকে খুব ভালোবাসে, মানা করিস না মা। আচ্ছা তাই বলতো, আমাদের আমাদের বলতে পারিস তুই, তোর কি কাউকে পছন্দ আছে? না আম্মু, আমার কাউকে পছন্দ না, কিন্তু আমি এখনো দশম শ্রেণীর গুণ দিয়ে পেরলাম না। কিছুদিন আগেই মাত্র এক্সাম দিলাম। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে বলো? দেখ, ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। সেদিন ও না থাকলে তুই অনাথ হয়ে যেতি। আর জাঙ্কুক তোকে খুব ভালোবাসে, আমার কাছে প্রতিদান হিসেবে তোকে চেয়েছে। কি করে মানা করি বল? আমি তোর কোনো কথাই শুনবো না, তোকে জাঙ্কুককে বিয়ে করতে হবে। তেই জানে তার বাবাকে আর না বলে লাভ নেই, তাই তাকে রাজি হতেই হবে। কিন্তু তেই তার বাবাকে একটা শর্ত দিয়ে বলল, ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু আমি এখন ওই বাড়িতে যেতে পারবো না। তার বাবা কিছু একটা চিন্তা করে জাঙ্কুককে ফোন দিলেন। জাঙ্কুকের সবগুলো কথা বললেন। জাঙ্কুক সবকিছু শুনে হেসে ফেলল আর বলল, ঠিক আছে আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক কলটা কেটে দিয়ে হাসছে আর মনে মনে বলছে, পিচ্চি পাখি, আমাকে কেন বোঝো না তুমি? তোমাকে যে বড্ড ভালোবাসি, 3টে বছর ধরে ভালোবাসি পাখি। বলে নিজের মনে হেসে উঠল জাঙ্কুক। তের ছবিতে হাত বুলিয়ে জাঙ্কুক আবার বলল, পিচ্চি পাখি, তুমিও জ্বলবে আমি না থাকলে। এইবার তোমাকে একটা শিক্ষা তো আমি দিবই। অবশেষে জাঙ্কুক আর তের বেশ ছমকালো ভাবে বিয়েটা হয়ে যায়। তের যেহেতু শর্ত ছিল সে এখন শ্বশুর বাড়িতে যাবে না, তাই তের বাসাতে তাদের বাসর সাজানো হয়েছে। আপাদমস্তক ঘুমটা দিয়ে চারদিকে নানা রকমের ফুল দিয়ে সাজানো বেডে বসে আছে তে জাঙ্কুককে কয়েকবার দেখেছে। লোকটা আসলে বেশ সুন্দর, বেশ লম্বা, উজ্জ্বল গায়ের রং, বডিও একদম পারফেক্ট। কিন্তু জাঙ্কুকের সাথে যে আমার ভীষণ অভিমান রয়ে গেছে। এখনই কেন তাকে বিয়ে করতে হলো? পরে কি করা যেত না? এসব ভাবতে ভাবতে হঠাৎ করে তে দেখলো জাঙ্কুক ঘরে প্রবেশ করেছে। শালক শালিকাদের জ্বালায় পাকা 1 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছিল ছেলেটাকে, অবশেষে ছাড়া পেল। জাঙ্কুক যেন হাঁপ ছেড়ে বাঁচলো, এমন ভাবে দম ফেললো সে। সামনের দিকে চাইতেই দেখতে পেল তার পিচ্চি পাখি কাচুমাচু হয়ে বসে আছে। তের অবস্থা বুঝতে পেরে আলতো করে হেসে উঠল জাঙ্কুক। ধীরে ধীরে তের পাশে গিয়ে বসতে তেই উঠে দাঁড়িয়ে সালাম করতে চাইল জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুক সেটা করতে দিল না, বরং তার প্রিয়তমাকে তার বাহু ধরে আটকে নিল একদম নিজের কাছে। মাথার ঘোমটাটা খুলে দিল। তে তখন নিচু হয়ে তাকিয়েছিল, ঈষৎ লজ্জা অনুভব করলো। জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষ তার এত কাছাকাছি হয়েছে, তাই তো ভেতরটা আনচান করছে। এদিকে জাঙ্কুক প্রাণ ভরে দেখে নিল তার প্রিয়তমার মুখশ্রী। খানিক বাদে কানের কাছে মুখ নিয়ে জাঙ্কুক বলল, পিচ্চি পাখি, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তুমি কি ভালোবাসবে আমায়? জাঙ্কুকের এমন কথায় মুখটা ঘুরিয়ে নিল তে। এতে করে জাঙ্কুক মোটেও কষ্ট পেল না, বরং ঠোঁট কামড়ে হাসতে লাগলো জাঙ্কুক। তে নিজেকে কি ভাবে? আমার পিচ্চি পাখিটা কি ভাবে? সে অভিমান করে থাকলেই এই জাঙ্কুক কি তার কাছ থেকে দূরে সরে থাকবে? একদমই না। তাই যেই না বেডে বসতে যাচ্ছিল ঠিক তখনই জাঙ্কুক পেছন থেকে হ্যাচাক টান মারলো তেকে। নিজেকে সামলাতে না পেরে তে সোজা জাঙ্কুকের বুকের উপর এসে পড়ল। জাঙ্কুক তখন তার বুক পকেট থেকে ছোট্ট একটা ডায়মন্ডের পেন্ডেন্ট বের করলো। পেন্ডেন্টটা হাতের মাঝে রেখে
পেন্ডেন্টটাতে আলতো করে চুমু খেলো জাঙ্কুক। তারপর পেন্ডেন্টটার দিকে তাকিয়ে বলল, এই যে শুনছিস, আমার পিচ্চি পাখির কালো টিপ হিসেবে তোকে ওর গলায় স্থান দিচ্ছি। তাই বলে ওর গলাতে চুমু খেতে যাস না, ওর গলায় শুধু আমি চুমু খাবো, বুঝলি? জাঙ্কুকের এমন কথায় তে খানিকটা শিউরে উঠল। তেকে পেছনে ঘুরিয়ে পেন্ডেন্টটা তার গলায় ফুরিয়ে দিয়ে লকেটটাকে উদ্দেশ্য করে জাঙ্কুক বলল, আমি থাকি আর না থাকি, আমার পিচ্চি পাখিকে দেখে রাখবি, বুঝলি? আমি ওকে কষ্ট দিলেও তুই ওকে সব সময় হাসি খুশিতে রাখবি, মনে থাকবে তো? জাঙ্কুকের এমন কথায় তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। লকেটটা গলায় পরিয়ে দিয়ে জাঙ্কুক আবারও তার ঘাড়ে গলায় গভীর ভাবে চুমু খেলো। তার জীবনের প্রথম কোনো ছেলে থেকে এমন গভীর ভাবে স্পর্শ করছে, আর এতে করে তে শিউরে উঠল। তেকে ঘুরিয়ে এবার কপালে চুমু খেলো জাঙ্কুক। জাঙ্কুকের এসব কাণ্ডে তে যেন ফ্রিজ হয়ে গেল। তে যে একদমই আশা করেনি এসব, ওর ছোট্ট মস্তিষ্ক যে এতটাও ভাবেনি। তে সমস্ত শরীর কাঁপছে, লজ্জায় লাল হয়ে গেছে তার মুখশ্রী। জাঙ্কুক তার হাত ধরে তেকে বেডে বসালো, তারপর বলল, আমার কিন্তু একটা শর্ত আছে। তাই সন্ধ্যান চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক এবার দুষ্টু হাসি হেসে তার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, তুমি যা ভাবছো ঠিক তেমনটা না পিচ্চি পাখি, তবে। জাঙ্কুক কথাটা বলে আবার একটা দুষ্টু হাসি হেসে উঠল। এমন কাণ্ড দেখে তেই আবারও শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, তবে তবে কি? তবে ভালোবাসার স্পর্শ তো তোমাকে পেতেই হবে পিচ্চি পাখি। কথাটা শুনে তার ভিতরে শিউরন জেগে উঠল। জাঙ্কুক যেন তাকে খুন করে ফেলবে, তার এমনটাই মনে হচ্ছে। জাঙ্কুককে কিছু একটা বলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু অভিমানে আর বলাই হলো না। তুমি যেমন বিয়ের আগে শর্ত রেখেছিলে, আমি এখন শর্ত রাখবো। তুমি কি রাজি আমার শর্তে? জি বলুন, কি শর্ত? জাঙ্কুক তার ঘাড়ের কাছে মুখ নিয়ে তার 5 আঙ্গুলকে নিজের 5 আঙ্গুল দিয়ে আবদ্ধ করলো। শক্ত বড় হাতের ভেতরে গলে গেল তার হাতটা। আমার প্রথম শর্ত, তোমাকে রোজ আমার বুকে মাথা রাখতে হবে। তাই চমকে তাকালো জাঙ্কুকের দিকে, চোখ দুটো কেমন বিচলিত হয়ে গেল। নিচু সুরে বলল, না, এটা সম্ভব না। জাঙ্কুক মৃদু হেসে আবারও বলল, তার মানে তুমি আজ থেকে আমার স্পর্শ পেতে চাও? ওকে, নো প্রবলেম। আমি তোমাকে আজকের দিনটা নিজেকে প্রস্তুত করার জন্য এই শর্ত দিয়েছিলাম। কিন্তু ওয়াও, তুমি তো প্রস্তুতি, তাহলে লেট কেন করব? এটুকু বলে জাঙ্কুক তার কাছে আসছিল। তাই শুকনো ঢোক গিলে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি করে বলল, না না, আমি শর্তে রাজি, প্লিজ আজকে অন্তত। তাই কথাটা পুরোটা শেষ করতে পারলো না, তার আগে জাঙ্কুক আলতো হেসে তার মুখটা হাতের মাঝে আবদ্ধ করে ঠোঁটে আলতো ভাবে নিজের ঠোঁটটা রাখলো। জাঙ্কুকের ঠোঁটে স্পর্শে তের ভিতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হতে লাগলো। জাঙ্কুকের দিকে লজ্জায় চাইতে না পেরে সাথে সাথে চোখ বন্ধ করে নিল তে। জাঙ্কুক এবার তের চোখ দুটোর পাতাতে চুমু খেলো। এতে করে লজ্জায় আর শিহরণেতে জাঙ্কুকের সাতটা খামচে ধরল। জাঙ্কুক তার কানের কাছে মুখ নিয়ে কানের নিচের অংশতে হালকা করে একটা কামড় দিল, তারপর বলল, পিচ্চি পাখি, আমার এতটুকু ছোঁয়াতে তুমি কাতর পাখি হয়ে গেছো, তাহলে আমাকে তুমি ভালো না বেশি পারবে? তাই চুপ করে রইল, কথা বলতে পারলো না। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বুকের ভেতর ডিম ডিম করছে। এর অবস্থা বুঝতে পেরে মৃদু হাসলো জাঙ্কুক।
লজ্জা না বাড়িয়ে বুকের মাঝে চেপে ধরলো জাঙ্কুক তেকে। তেও কিছু বলল না, তার ভেতরের অন্যরকম সুখ চলছে। প্রথমবারই জাঙ্কুকের ছোঁয়ায় যে তেকে এক ধাপ নুয়ে দিয়েছে, তাই তো তেও পরম আবেশে জাঙ্কুকের বুকে ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক সেজে বিয়ের পরের দিন নিজের বাসায় চলে গেল, আর আসেনি তেদের বাসায়। আজ 25 দিন হয়ে গেছে। তে নিজের রুমের বারান্দায় বসে ফুলগুলোর দিকে তাকাচ্ছিল। মনটা ভালো নেই ওর। ইস, কি সুন্দর ওরা! ওদের মতো যদি আমি হতে পারতাম। আচমকা পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরলো তেকে। পিচ্চি পাখি, ফুলের থেকেও যে তুমি অনেক বেশি পবিত্র। ফুলকে তো নানান হাতের স্পর্শ পেতে হয়, কিন্তু তুমি তো শুধু আমার হাতের স্পর্শ পাবা। আর পিচ্চি পাখি, ফুল তো ঝরে যায়, যারা ওকে স্পর্শ করে তারাও তো ওকে ভুলে যায়, আর ও যাদের স্পর্শ পায় তাদেরকেও ভুলে যায়। মাঝখানে কোনো কৃতিত্বের কিছুই নেই, যা আছে তা হলো কলঙ্ক। আর তুমি তো পবিত্র, অনেক বেশি পবিত্র। তোমার সর্বাঙ্গে শুধু থাকবে আমি আর আমার স্পর্শ। তের ভাবতেই পারলো না কখন যে জাঙ্কুক এসেছে। তের মাথাটা নিচু করে আছে, তা দেখে জাঙ্কুক বলল, আমি ফোন করিনি বলে কি তুমিও ফোন করবে না? তে কিছু বলতে পারলো না, ওর মনে যে বড্ড অভিমান। জাঙ্কুক থেকে ছোট্ট একটা পুতুল হাতে দিল। জাঙ্কুক মিটমিট হাসছে। জাঙ্কুককে মিটমিট হাসতে দেখে তেই বলল, পুতুল এনেছেন যে? পুতুল এনেছেন যে? পুতুল দিয়ে আমি কি করব? জবাবে জাঙ্কুক কিছুই বলল না, শুধুই হাসলো। তেই যেন কিছুই বুঝলো না। জাঙ্কুক রুমে ঢুকে সোজা শাওয়ারে গেল। শাওয়ার শেষে ল্যাপটপ নিয়ে বসে আছে ওর সামনে। তে জাঙ্কুককে নিয়ে খেতে আয়। ছেলেটা সে কখন এসেছে? তের মায়ের জবাবে তে শুধু হুঁই বলল। কই চলুন, আম্মু খেতে ডাকছে। 5 মিনিট বসো, কাজটা সেরে নেই। তেই বসলো জাঙ্কুকের পাশে। জাঙ্কুক বেশ কিছু সময় নিয়ে কাজ করলো। কাজ শেষ হয়ে গেলে জাঙ্কুক বলল, এবার চলো। তে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই জাঙ্কুক হ্যাঁচা টান মেরে তেকে বুকের কাছে নিয়ে আসলো। নিজেকে ছাড়াতে ছাড়াতে তেই বলল, ছাড়ুন, দরজা লক করা নেই, আম্মু চলে আসতে পারে। তের এমন জবাব পেয়ে জাঙ্কুক আবারও তের চোখে চোখ রেখে বলল, তার মানে বলছো তো দরজা লক করা থাকলে কোনো প্রবলেম নেই? নিজের কথাই নিজে বোকা বনে গেল তে। মানে আমি এমন ধরনের কিছু বলতে চাইনি। জাঙ্কুক থেকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে নিজের থুতনি রেখে জাঙ্কুক বলল, মানে আজকে রেডি থেকো। রাতের বেলা। জাঙ্কুকের সাথে আয়নাতে চোখে চোখ হওয়ায় তে বেশ লজ্জা পেল, সাথে সাথে চোখ ছড়িয়ে নিল। তের মা আবারও ডাক দিল ওদেরকে। এদিকে জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না তের। অজ্ঞত জাঙ্কুকের বাহুতে আবদ্ধ হয়ে তেই বলল, আসছি আম্মু। জাঙ্কুক ফিসফিস করে বলল, ভুলো না কিন্তু রাতের কথা, তৈরি থেকো। আম্মু ডাকছে, চলুন তাড়াতাড়ি চলুন। বিকেলের দিকে জাঙ্কুকদের হাতে লাল টুকটুকে একটা শাড়ি দিয়ে বলল, তেই এই শাড়িটা পরে রেডি থেকো। না, পারবো না। ওকে, সমস্যা নেই। আমি বুঝতে পেরেছি তুমি যে আমার থেকেও 1000% রোমান্টিক। মানে মানে কি?
এই যে কেমন কায়দা করে আমার হাতে শাড়ি পরার জন্য তুমি আনচান আনচান করছো? তুমি চাইছো আমি তোমাকে তোমার শরীরের সবটা পার্ট বাই পার্ট স্পর্শ করে তোমাকে শাড়ি পরিয়ে দেই? জাঙ্কুকের এমন কথায় তেই যেন পুরো বোকা বেনে গেল। রেডি থেকো, না হলে আমি এসে কিন্তু রেডি করিয়ে দেব, ঠিক যেভাবে বলেছি সেইভাবে। রাতেতে রেডি হয়ে বসে থাকে, মুখে হালকা মেকআপ, দেখে অপশরীর থেকেও কম লাগছে না। জাঙ্কুক নিচে গাড়ি নিয়ে বসে আছে, তেকে ফোন করে বলেছে নিচে আসতে। তের মা কিম সজ্জিন কন্যার মাথায় আদুরে হাত রেখে বলল, দেখিস মা, তুই খুব সুখী হবি। তাই কিছুই বলল না, শুধু বিদায় জানিয়ে নিচে চলে আসলো। গাড়ি চলছে তার আপন গতিতে। জাঙ্কুকের পাশে বসে আছে তার লাল টুকটুকে পিচ্চি পাখি। একটু পর পর জাঙ্কুক তের দিকে তাকাচ্ছে। তে বুঝতে পারছে কিন্তু কিছুই বলছে না। তে জাঙ্কুকের দিকে হালকা তাকালো। জাঙ্কুকের মুখে কি সুন্দর সিল্কি হাসি, মনে হচ্ছে যেন সে বিশ্ব জয় করেছে। অসম্ভব মায়া ভরা, যে কেউই প্রেমে পড়তে বাধ্য। তের ভাবনার মাঝে জাঙ্কুক তের দিকে তাকায়, আর তের দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে যায়। তে লজ্জা পেয়ে বাহিরের দিকটায় তাকায়। জাঙ্কুক মৃদু হেসে বলল, লুকিয়ে দেখার কি আছে, সরাসরি দেখো। অন্য কারো তো নই আমি, সম্পূর্ণটাই তোমার। তে জাঙ্কুকের কথা লজ্জা পেয়ে গেল, কারণ তে যে ধরা খেয়ে গেছে। কিন্তু কি করবে, বেহায়ার চোখ যে, তার মানুষটির স্নিগ্ধ হাসি দেখার লোকটা সামলাতেই পারলো না। তাই পুরো রাস্তা চুপ করেছিল, জাঙ্কুকও কিছু বলেনি। হঠাৎ গাড়ি থামলো একটা ডুপ্লেক্স বাংলোর সামনে। জাঙ্কুক বেরিয়ে আসলো গাড়ি থেকে। গাড়ি দরজা খুলে তের দিকে জাঙ্কুক হাত বাড়ালো। তে কিছু না ভেবে কেমন মোহগ্রস্তের মতন জাঙ্কুকের হাতে হাতটা রেখে বেরিয়ে আসলো। তে বোঝার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না। অসম্ভব সুন্দর একটা বাড়ি, আধুনিকতার কোনো অপূর্ণতা নেই। প্রিয়তমার হাত ধরে বাড়ির ভেতরে গেল জাঙ্কুক। বাসায় প্রবেশের জন্য পা বাড়ালো যখন, তখনই অপর পাশ থেকে সাদা গোলাপের পাপড়ি পড়লো ওর উপর। এই বাসায় পা রাখা মাত্রই বাসার রুমে জ্বলে উঠলো নানান ধরনের আলো, সাথে চারপাশ থেকে বাজে শব্দ শুনতে পেল। কিছুটা ভয় পেল। জাঙ্কুকের ব্লেজার চেপে ধরল তে। জাঙ্কুকের মুখে সেই ভুবন ভোলানো স্নিগ্ধ হাসি রেখে তেকে এক হাতে জড়িয়ে ধরল আর বলল, ওয়েলকাম, ওয়েলকাম ইউর নিউ হোম পিচ্চি পাখি। ইউর হোম বলতেই তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখে জাঙ্কুক বলল, এটা তোমার বাড়িতেই, অনেক যত্ন করে আমি বানিয়েছিলাম শুধু তোমার জন্য। তে খানিকটা চমকে গেল, সাথে সাথে চোখের কোণে পানি টলমল করতে দেখা গেল। জাঙ্কুক বুঝতে পেরে তের চোখে ফু দিল। তে পরম আবেশে চোখ বন্ধ করে নিল। তের হাত ধরে জাঙ্কুক থেকে ভেতরে নিয়ে গেল। ভেতরে রাখা ছিল সুন্দর একটা রেড ভেলভেট কেক, আমি নিজে বানিয়েছি পিচ্চি পাখি, শুধু তোমার জন্য। উনি কেকও বানাতে পারে? বাবা, এত গুণ! আর আমি তো কিছুই পারি না। আমি সব শিখিয়ে দেব তোমায়। তাই পুরো অবাক, এই মানুষটা কি করে আমার মনের কথা বুঝতে পারলো? উনি কি মনোবিজ্ঞানী নাকি? হ্যাঁ, কি ভাবছো আমি কিভাবে বুঝি? আমি শুধু আমার পিচ্চি পাখিকে বুঝতে পারি, আর অন্য কাউকে না।
আমার পিচ্চি পাখির জন্য আমি সব করতে পারি। আই লাভ ইউ পিচ্চি পাখি, আই লাভ ইউ। জাঙ্কুকের কথায় তে চমকের শীর্ষে। এই মানুষটিকে যতবার দেখছি ততবারই অবাক হচ্ছি। বারবার যে জাঙ্কুকের প্রেমে পড়ে যাচ্ছি আমি, কিন্তু ওই যে অভিমানের জন্যই তো আমি আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারছি না। বারবার বাধা দিচ্ছে আমার সেই অভিমান। জাঙ্কুক একটি পেপার দিয়ে তেকে বলল, নাও এখানে সাইন করো। না পিচ্চি পাখি, আমি তোমাকে তাজমহল দিতে পারছি না, কিন্তু আমার ভালোবাসার তাজমহল হিসেবে এই বাড়িটি তো দিতেই পারি, তাই না? তাই আর মানা করতে পারলো না, সাইন করেই দিল। জাঙ্কুক তেকে কোলে তুলে নিল। তেইও জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। তেকে কোলে করে একদম রুমে নিয়ে এলো জাঙ্কুক। পুরো ঘরটা সাদা গোলাপ দিয়ে সাজানো। পিচ্চি পাখি, তুমি আমার দুনিয়ার সব থেকে পবিত্র। এই সাদার মাঝে একমাত্র তুমিই আমার জীবনের রং। এই সাদা যতটা স্বচ্ছ তার থেকেও আলোকবর্ষ গুণ স্বচ্ছ তুমি। সাদাকে পবিত্র বলা হয়, কিন্তু তুমি আমার দুনিয়ার সব থেকে পবিত্র। এই সাদাকে দেখিয়ে তুমি ভালোবাসতে চাই। সাদা যে সবাইকে হিংসেতে জ্বালায়, আর আজ আমি সাদাকে দেখিয়ে দেখিয়ে তোমাকে ভালোবেসে ওকে জ্বালাতে চাই। আমাকে দিবে কি সেই সুযোগ? বলতেই তোমাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিতে চাই। আমার হাতে হাত রাখবে কি তুমি? আমার ভালোবেসে আমার ভালোবাসাকে গ্রহণ করবে কি তুমি? বলো না তেই, প্লিজ বলো। সারা বিশ্বের ভালোবাসার রং লাল, আর তুমি আমার জীবনের লাল রং। সবাই লালকে ভালোবাসার প্রতীক ভাবে, আর তুমি নিজেই এক সমুদ্র ভালোবাসা। ভালোবাসাকে কতটা স্বচ্ছভাবে জাঙ্কুক বর্ণনা করলো। আর এই মানুষটাকে কি না ভালোবেসে পারা যায়? যায় না বোধ হয়। তাই তো আজ আমি নিজেকে জাঙ্কুকের কাছে উৎসর্গ করে দিলাম। আমিও যে জাঙ্কুকের ভালোবাসাতে ডুবে যেতে চাই। জাঙ্কুকের ভালোবাসাতে তে আজ ডুবে গেল। আজ এই ঘরে পবিত্র ভালোবাসা বিরাজ করছে। হয়তো জান্নাতের আলো ঘিরে নিয়েছে ওদের। এভাবেই যেন জান্নাতেও দুটি ভালোবাসা এক হয়ে যায়। জাঙ্কুকের জীবনে পায় তাদের ভালোবাসার পূর্ণতা। তের কানের কাছে চুমু দিয়ে জাঙ্কুক বলল, ভালোবাসি, খুব ভালোবাসি পিচ্চি পাখি। অভিমান আর ভালোবাসার যুদ্ধে অভিমান হেরে গেল। তেইও যে তাই বলে উঠল, আমিও ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। অভিমানেও ভালোবাসি আমি। सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। रात का नशा अभी आँख से